কলকাতার এক বৌদির রেসিপিতে আজকে সরিষা ইলিশটা রান্না করছি। প্রথমে আমি এখানে কয়েক পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোর সময় যদি সরিষার তেলটা ব্যবহার করা হয় তাহলে হলুদের যে একটা আলগা গন্ধ আছে এই গন্ধটা আর থাকবে না। এই জন্য সামান্য একটু তেল দিয়ে মাখালে লবণ হলুদটা খুব ভালোভাবে মাছের সাথে মিশেও যায়, আবার কোনো ধরনের গন্ধও থাকবে না। এখানে 2 টেবিল চামচের মতো কালো ও সাদা সরিষা নিয়ে নিয়েছি। পরে আমি আরও 1 টেবিল চামচ সরিষা ব্যবহার করেছিলাম। মোট মিলে 3 টেবিল চামচের মতো সরিষা লেগেছে। এখানে পোস্তদানা নিয়ে নিয়েছি 1 চা চামচ, কাঁচামরিচ নিয়ে নিয়েছি 7-8টার মতো, লবণ নিয়েছি আধা চা চামচ। পোস্তদানাটা এই রেসিপিতে ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে পারফেক্ট টেস্ট আসবে। তো এখন একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, সব মশলাগুলো ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি। পানি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ। এখন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে, একটু মিহি ব্লেন্ড করে নিলে ভালো হবে। তো একটা পাত্র নিয়ে নিয়েছি, সেখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ব্লেন্ড করা মশলাগুলোকে খুব সুন্দর করে ছেঁকে নিতে হবে। ব্লেন্ডারটা ধুয়ে আরও একটু পানি দিয়ে দিয়েছি, তাহলে মশলাটা আরও একটু লিকুইড হয়েছে, ছেঁকে নিতে সুবিধা হবে। তো এভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে ছেঁকে নেওয়া হয়ে যাবে। আর যে খোসাটা রয়েছে সরিষার, সেই খোসাগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তো আমি খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি, একদম সরিষা আর পোস্তর সুন্দর একটা পিউরি বের হয়েছে। এখন এই পিউরিটা একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজবো না, হালকা করে 2-1 মিনিট এভাবে জাল করে মাছগুলোকে উল্টে দিতে হবে। অপর সাইডটাও একইভাবে হালকা করে ভেজে নিতে হবে। কড়া করে ভাজলে কিন্তু পারফেক্ট টেস্টটা আর আসবে না। তেলের উপরে মাছগুলোকে জাস্ট কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই মশলাগুলোকে। মশলাটা দিয়ে আরও সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মাছের সাথে মিশিয়ে নিতে হবে। তো এখানে আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না, যে মশলাগুলো দিয়েছি এতেই মাছটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। 4-5টার মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি, কাঁচামরিচগুলোকে জাস্ট ছোট ছোট টুকরা করে কেটে দিচ্ছি। এগুলো থেকে কিন্তু খুব বেশি ঝাল হবে না, কিন্তু সুন্দর একটা সেন্ট আসবে। মরিচগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5-6 মিনিট। এই 5-6 মিনিটের মধ্যে মাছটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। তো এই রেসিপিতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, কোনো ধরনের পেঁয়াজ রসুন কোনো কিছুরই প্রয়োজন হবে না। খুব সুন্দরভাবে এভাবে রান্না করে নিলেই মাছটা অনেক টেস্টি হয়। সব শেষে আবারও 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এটা একদমই অপশনাল, পছন্দ হলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। যারা সরিষার তেলের সুন্দর একটা সেন্ট পছন্দ করেন তারা এ পর্যায়ে সরিষার তেলটা দিতে পারেন, তাহলে খুবই সুন্দর একটা সেন্ট আসবে। তো আবারও 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি। সরিষা ইলিশ একদম রেডি হয়ে গিয়েছে। গ্রেভিটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ইয়ামি হতে পারে। একদম পারফেক্ট একটা সরিষা ইলিশ, অসাধারণ খেতে। তো আমার আজকের এই সরিষা ইলিশের রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।